নমস্কার। এই মুহূর্তে আমি যা বলতে চলেছি তা হয়তো আপনি বিশ্বাস করবেন না। হয়তো আপনি ভাববেন এটা তো আরেকটা রাশিফল, আরেকটা সাধারণ ভিডিও। কিন্তু না, এটা কোনো সাধারণ ভিডিও নয়। কারণ আগামীকালের আকাশে এমন একটি অলৌকিক সংকেত আছে যা গত ৩০ বছরেও ঘটেনি। হ্যাঁ, আমি ঠিকই বলছি, ৩০ বছর। আর এই সংকেতটি সরাসরি আপনার তুলা রাশির জন্য। আমি যখন আজ সকালে পঞ্জিকা খুলি তখন আমার চোখ বিশ্বাস করতে চায়নি। আমি ৩ বার পঞ্জিকা ঘুরিয়ে দেখি, ৪ বার গ্রহের অবস্থান মিলাই, ৫ বার নক্ষত্রের গণনা করি, আর প্রতিবারই একই ফলাফল। আগামীকাল সোমবার ৩ আগস্ট তুলা রাশির জন্য একটি বিরল মহাযোগ তৈরি হচ্ছে। এমন যোগ যা আপনাকে হয় আকাশের উচ্চতায় নিয়ে যাবে, নয়তো মাটির গভীরে ঠেলে দেবে। আর এই দুইয়ের মাঝখানের সূক্ষ্ম রেখায় দাঁড়িয়ে থাকবেন আপনি। আপনার সিদ্ধান্ত, আপনার চিন্তা, আপনার কর্ম, এগুলোই নির্ধারণ করবে আপনার আগামীকাল। আমি আপনাকে ভয় দেখাতে আসিনি, আমি আপনাকে সত্যি বলতে এসেছি। আর সত্যি হল, আগামীকাল সকাল ৭টা ১৫ মিনিটে যখন সূর্য কর্কট রাশিতে আপনার দশমভাবে বৃহস্পতির সাথে মিলিত হবে, তখন আপনার ক্যারিয়ারের দরজায় এক অদেখা হাত কড়া নাড়বে। এই হাতটি কার? এটা কোনো সাধারণ মানুষের হাত নয়, এটা সময়ের হাত। যিনি সময়ের মালিক তিনি নিজেই আপনার কর্মক্ষেত্রে একটি বার্তা পাঠাবেন। এই বার্তা আসতে পারে আপনার বসের মুখে, আসতে পারে আপনার সহকর্মীর কাছ থেকে, অথবা আসতে পারে একটি ফোন কলের মাধ্যমে। কিন্তু সাবধান, এই বার্তাটি যেমন সুখবর নিয়ে আসতে পারে, তেমনি এটি একটি পরীক্ষাও হতে পারে। আপনাকে দেখতে চাওয়া হবে আপনি কতটা ধৈর্যশীল, কতটা বিচক্ষণ আর কতটা ন্যায়পরায়ণ। আর এই পরীক্ষার মাঝেই ঘটবে আরেকটি অলৌকিক ঘটনা। মঙ্গল, যিনি যুদ্ধের দেবতা, তিনি বৃষ রাশিতে আপনার অর্থের ভাবে অবস্থান করছেন। আর তাঁর সাথে যুক্ত হচ্ছেন রাহু, ছায়াগ্রহ, কুম্ভ রাশি থেকে। এই দুইয়ের মিলন তৈরি করছে এক অশান্ত অর্থনৈতিক ঝড়। আপনি হয়তো আগামীকাল কোনো বড় খরচের মুখোমুখি হবেন। হতে পারে আপনার পুরনো কোনো ঋণ ফিরে আসবে, হতে পারে আপনার কোনো বিনিয়োগ হঠাৎ ডুবে যাওয়ার মুখে পড়বে। কিন্তু আমি বলছি, আতঙ্কিত হবেন না। এই ঝড় কেবলমাত্র পরীক্ষার জন্য। আপনি যদি শান্ত মস্তিষ্কে সিদ্ধান্ত নেন, তবে এই ঝড় আপনাকে নতুন করে গড়ে দেবে। আর সেই কারণেই আমি আজ এতটা জরুরি হয়ে আপনাকে বলছি, আগামীকাল সকালে সিদ্ধান্ত নেওয়ার আগে ৩ বার নিঃশ্বাস নিন। আপনার মনের মধ্যে যে কোনো আবেগ যাচ্ছে তাকে কিছুক্ষণ থামিয়ে দিন। তারপর দেখুন আপনার অন্তরের কণ্ঠস্বর কি বলে। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি ভগবান শিবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। আগামীকাল শ্রাবণের ৩য় সোমবার। সোমবারের রাজা স্বয়ং মহাদেব। এই লাইকটা শুধু বাটন নয়, এটা ভোলানাথের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে তাদের তুলা রাশির আর্থিক ঝড় থমকে যাবে, অশান্তি কেটে যাবে, আর মন স্থির থাকবে। এবার আমি আপনাকে তুলা রাশির একটি গোপন দিক বলে দিই, যা খুব কম মানুষই জানেন। তুলা রাশি শুধু প্রেম আর সম্পর্কের রাশি নয়। তুলা রাশি হল বিচার আর ন্যায়ের প্রতীক। আপনাদের প্রতীকটি হল একটি তুলাদণ্ড। আর এই তুলাদণ্ডের এক পাশে রয়েছে আপনার নিজের সুখ দুঃখ, আর অন্য পাশে রয়েছে সমাজের, পরিবারের আর আপনার প্রিয়জনের। এই ভারসাম্য রক্ষা করাই আপনার মূল কাজ। আর আগামীকাল এই ভারসাম্য রক্ষার সবচেয়ে বড় পরীক্ষা আসতে চলেছে। আপনার সামনে এমন একটি সিদ্ধান্ত আসবে যেখানে একজনকে সুখী করতে গেলে অন্যজন অসুখী হবে, একজনকে বাঁচাতে গেলে অন্যজন হারাবে। আর তখন আপনার সেই তুলাদণ্ডটি কোন দিকে ঝুঁকবে তা নির্ধারণ করবে আপনার আগামী ৬ মাসের জীবন। এখন আপনার মনে প্রশ্ন জাগবে, আমি কিভাবে সঠিক সিদ্ধান্ত নেব? তার উত্তর আছে রাতে, যখন চাঁদ মীন রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন, তখন আপনার মন অত্যন্ত গভীরে যেতে পারবে। সে সময় আপনি যদি চোখ বন্ধ করে বসেন, আপনার মনের ভেতর থেকে উত্তরটি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে। তবে সাবধান, কারণ সেই সময়টাই আবার সবচেয়ে বিভ্রান্তিকর। নেপচুনের ছায়া তখনও আপনার মনের উপরে পড়ে থাকবে।
সে সময় আপনি হয়তো যা সঠিক মনে করবেন তা আসলে আপনার ভয়ের প্রতিফলন হতে পারে। তাই উত্তরের জন্য একজন গুরু, একজন বিশ্বস্ত মানুষের সাহায্য নিন। কাউকে বলুন আপনার সমস্যা, তার কথা শুনুন, কিন্তু শেষ সিদ্ধান্তটি কিন্তু আপনারই নিতে হবে। আরেকটি বিশেষ ঘটনা ঘটবে আগামীকাল বিকাল 4:20। সেই সময় বুধদেব, যিনি যোগাযোগের দেবতা, তিনি মিথুন রাশিতে মঙ্গলের সাথে এক বিশেষ কোণ তৈরি করবেন। সেই সময় আপনার মুখ দিয়ে এমন কিছু বেরিয়ে যেতে পারে যা আপনি চান না। আপনার জিহ্বা হয়ে উঠতে পারে তীক্ষ্ণ তীরের মতো। তাই এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিং, কোনো প্রেজেন্টেশন অথবা কোনো সম্পর্কের গুরুত্বপূর্ণ কথোপকথনে থাকেন, তবে অত্যন্ত সাবধান হয়ে কথা বলবেন। প্রতিটি শব্দ আগে ভেবে বলবেন, কারণ মঙ্গল বুধের এই যুগল আপনাকে এক ধরনের চালাকি দিতে পারে, কিন্তু সেই চালাকি আপনারই ক্ষতি করতে পারে। এখন আমি আপনাকে একটা ছোট্ট পরীক্ষা করতে বলছি। আপনি যদি এখনই আপনার ডান হাতের তালু দেখেন, সেখানে আপনার জীবন রেখা, মস্তিষ্ক রেখা আর হৃদয় রেখা রয়েছে। আগামীকাল সকালে আবার সেই তালু দেখুন। দেখবেন এক অদ্ভুত পরিবর্তন। হয়তো রেখাগুলো একটু গভীর হয়েছে, হয়তো নতুন কোনো রেখা তৈরি হয়েছে। এটা কোনো কল্পনা নয়। গ্রহদের প্রভাবে আমাদের শরীরের সূক্ষ্ম শক্তিরেখাগুলো বদলে যায়। আর এই পরিবর্তনই বলে দেয় যে আপনার জীবন একটি নতুন মোড়ে পৌঁছেছে। এখন এই মোড় ঘুরিয়ে আপনি কোথায় যাবেন, উজানে নাকি নিচে, তা নির্ভর করে আপনার চিন্তার ওপর। আপনি কি জানেন, আগামীকাল পৃথিবীর অন্য প্রান্তে একটি সূর্যগ্রহণের আংশিক প্রভাব পড়বে? এই গ্রহণের প্রভাবে সমুদ্রের জোয়ার ভাটা যেমন বদলে যায়, তেমনি আমাদের শরীরের জলীয় অংশ বদলে যায়। তাই আগামীকাল আপনার শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ জল পান করুন। কিন্তু কোনোভাবেই অতিরিক্ত ঠান্ডা জল পান করবেন না, কারণ আপনার গলা ও থাইরয়েড গ্রন্থি অত্যন্ত সংবেদনশীল হয়ে আছে। গরম জল বা হালকা গরম দুধ পান করুন। আর যদি সম্ভব হয়, সকালে 1 চামচ ঘি দিয়ে 1 গ্লাস দুধ পান করুন। এতে আপনার শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সিদ্ধান্তগুলো সঠিক হবে, আপনি বিভ্রান্তি থেকে মুক্তি পাবেন এবং জীবনে স্থিরতা আসবে। এখন তুলা রাশি, আমি আপনাকে একটি গল্প বলি। বহু বছর আগে এক রাজ্যে এক বিচারক ছিলেন। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন। তাঁর কাছে যখনই কোনো মামলা আসত, তিনি দুই পক্ষের কথা মন দিয়ে শুনতেন। তারপর তিনি নিজের অন্তরের ডাকে সাড়া দিয়ে রায় দিতেন। একদিন তাঁর নিজের ছেলের বিরুদ্ধে একটি মামলা এল। তাঁর ছেলে অন্যায় করেছিল। বিচারক জানতেন, তাঁর ছেলেকে শাস্তি দিলে সমাজ তাঁকে শ্রদ্ধা করবে, কিন্তু তাঁর পরিবার ভেঙে পড়বে। আর যদি তিনি ছেলেকে ক্ষমা করেন, তবে সমাজ তাঁকে পক্ষপাতদুষ্ট বলবে। এই দ্বন্দ্বে তিনি অনেক কষ্ট পেলেন। শেষে তিনি তাঁর গুরুকে ডাকলেন। গুরু বললেন, তুমি একজন বিচারক, তুমি যাকে বিচার করবে, তুমি নিজেও সেই বিচারের ফল ভোগ করবে। তাই সত্যিকারের ন্যায় কি, তা খুঁজে বের করো। বিচারক গভীর ধ্যানে বসে নিজের মনকে জিজ্ঞেস করলেন। উত্তরে তিনি পেলেন, ন্যায় হল সত্যকে গ্রহণ করা আর অন্যায়কে শাস্তি দেওয়া। কিন্তু শাস্তি যেন ভালোবাসার সাথে হয়। তিনি তাঁর ছেলেকে শাস্তি দিলেন, কিন্তু সেই শাস্তির সঙ্গে ছিল তাঁর পিতৃস্নেহ। ছেলে বুঝতে পারল তার বাবা কতটা কষ্ট পেয়েছেন। সেই ছেলে পরে নিজেও একজন মহান বিচারক হল। এই গল্পের শিক্ষা হল, তুলা রাশি, আগামীকাল আপনার সামনে হয়তো এরকমই একটি দ্বন্দ্ব আসবে। আপনি হয়তো আপনার খুব কাছের কাউকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি করবেন। কিন্তু মনে রাখবেন, সত্যি যদি ন্যায়ের হয়, তবে সেই সিদ্ধান্তকে ভালোবাসার সাথে বাস্তবায়ন করুন। তা কষ্টের হলেও তা পরবর্তীতে ফলপ্রসূ হবে। আমি জানি, তুলা রাশি, আপনারা খুব আবেগপ্রবণ হন। আপনারা কাউকে কষ্ট দিতে পারেন না। কিন্তু কখনো কখনো কষ্ট দিয়েই বাঁচাতে হয়। এটাই জীবনের কঠিন বাস্তবতা। আর এই বাস্তবতাকে মেনে নেওয়ার সময় এসেছে আগামীকাল থেকে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন,
তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান বিষ্ণুর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় নারায়ণ। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং বিষ্ণুর আশীর্বাদে আপনার তুলা রাশির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, দ্বন্দ্ব দূর হবে, এবং মন শান্ত থাকবে। আমি এখন আপনাকে তুলা রাশির জন্য একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি অত্যন্ত প্রাচীন। এটি আমাদের ঋষিরা তৈরি করেছেন বিশেষ করে তুলা রাশির সন্তানদের জন্য। মন্ত্রটি হল ওম শুক্রায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম অমৃতেশ্বরায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে আগামীকাল 7 বার জপ করতে হবে। প্রতিবার জপ করার সময় একটি করে ফুল হাতে নিয়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন। ফুল না থাকলে তিলক বা চন্দন দিয়েও কাজ চলে, কিন্তু মন্ত্র জপের সময় আপনার মনকে একাগ্র রাখবেন। এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের সিদ্ধান্তের দ্বন্দ্বে আপনি হারিয়ে যেতে পারেন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং শুক্রদেব ও নারায়ণ আপনার রক্ষাকর্তা হবেন। তাঁদের আশীর্বাদে আপনার তুলা রাশির বিচারশক্তি প্রখর হবে, সিদ্ধান্ত সঠিক হবে, আর জীবনে স্থিরতা আসবে। এখনই কমেন্টে লিখুন, জয় নারায়ণ, ওম শুক্রায় নমঃ। এই ভিডিও আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। বিশেষ করে যারা তুলা রাশি, তাদের এই সতর্কতা অত্যন্ত প্রয়োজন, কারণ তারা না জানলে বড় ভুল সিদ্ধান্ত নিতে পারে। আমি জানি, তুলা রাশি, আপনি শেষ পর্যন্ত আমার কথা মন দিয়ে শুনেছেন, কারণ আপনারা খুব ধৈর্যশীল। আপনারা সব সময় শোনেন, তারপর সিদ্ধান্ত নেন। এই গুণটি আপনাকে আগামীকালের যুদ্ধে জয়ী করবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শোনা যেমন গুরুত্বপূর্ণ, নিজের কথা বলা তেমনই গুরুত্বপূর্ণ। আপনি যদি সবসময় অন্যের কথা শুনতে থাকেন, তবে আপনার নিজের কণ্ঠস্বর হারিয়ে যাবে। তাই আগামীকাল থেকে নিজের কণ্ঠস্বরকে জাগিয়ে তুলুন। নিজের মতামত প্রকাশ করুন। নিজের পছন্দ অপছন্দ সম্পর্কে স্পষ্ট হন। কারণ আপনি যত বেশি নিজেকে প্রকাশ করবেন, তত বেশি মানুষ আপনাকে বুঝতে পারবে, এবং আপনার সম্পর্কগুলো আরও গভীর হবে। আগামীকাল রাত 11:18 পর, যখন চাঁদ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, তখন আপনি নিজেকে অনেক বেশি শক্তিশালী অনুভব করবেন। আপনার মনের ভেতর যে অশান্তি ছিল, তা ধীরে ধীরে কমতে থাকবে। আপনার ঘুম ভালো হবে। আপনার স্বপ্নগুলো আরও স্পষ্ট হবে। আর সেই স্বপ্নের মাধ্যমে আপনি আপনার জীবনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা পাবেন। আমি বিদায় নিচ্ছি এই আশা নিয়ে যে আপনি আগামীকালের সূর্যোদয়কে নতুন করে দেখবেন। আপনার চোখে থাকবে নতুন আলো। আপনার মনে থাকবে নতুন সাহস। আপনার পথে থাকবে নতুন সম্ভাবনা। ভগবান শিব, বিষ্ণু, শুক্র, সকল দেবতা আপনার মঙ্গল করুন। ওম শান্তি। শিবায় হর হর মহাদেব। জয় নারায়ণ।